প্রশাসনের কথা যে বলছিলাম, আরও 10 জনের মতো আমিও চাই যেন প্রশাসন অন্ততপক্ষে নির্বাচনের ক্ষেত্রে যেন একদমই সবার ক্ষেত্রে ইকুয়াল থাকেন, সবাইকে যেন সমান সুযোগ তৈরি করে দেন, যেটাকে আমাদের পরিভাষায় এখন আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড। এই ফিল্ড যেন সকলের জন্য অবারিত থাকে, সমান থাকে, বৈষম্য যেন কোনোভাবেই এখানে না হয়। এই থাকবে আমার প্রথম অনুরোধ প্রশাসনের কাছে। দ্বিতীয়ত, স্বাভাবিকভাবে আমরা বিগত 17-18 বছর যেই ফ্যাসিস্টের আন্ডারে ছিলাম, সেইখানে অস্ত্রের ঝঞ্ঝনানি চলত, সমাজের বিভিন্ন কালগণিতে এগুলোর ব্যবহারও হতো। যেহেতু একেবারেই সন্নিকটের নির্বাচন, সেহেতু আমার থাকবে যে এখানে কালো অস্ত্র বা অস্ত্র তো সবটাই কালো, তারপরে অবৈধ অস্ত্র বলতে চাচ্ছি আমি, অবৈধ অস্ত্র যেন এখানে না থাকে। পুলিশ ইচ্ছে করলে আমাদের পুলিশের উপরে, পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। তারা ইচ্ছা করলে 1 সপ্তাহে এগুলো সব ক্লিয়ার করে ফেলতে পারবে এবং তাদের কর্মদক্ষতাও অনেক বেশি। এজন্য বলবো যে এখনই সময় আপনাদের কর্মদক্ষতাটা আমাদের সামনে তুলে ধরার এবং আমাদেরকে সেই সুফল ভোগ করার এই সুযোগ দেওয়ার আবেদন, অনুরোধ আপনাদের কাছে আমার থাকবে। কোনোভাবেই যেন অস্ত্রের অপব্যবহার এখানে না হয়, কারোর কাছে যেন অস্ত্র না থাকে, অবৈধ অস্ত্র না থাকে, এদিকে লক্ষ্য রাখা। তারপর কালো টাকার ছড়াছড়ি। স্বাভাবিকভাবে আমি সুজল আলমদের কথা যে বলছিলাম আমি দুর্বল, সেই দুর্বলতাটা আমার এই জায়গাতে। আমি শিল্পপতি নই, আমার ভালো একটা মন আছে, হৃদয় ভরা ভালোবাসা আছে এবং জনগণের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। এটি আমার পুঁজি। থাকবে তো থাকবেনই, এর মধ্যে অচিরেই দেখতে পারবেন যে তাদের অনেকে অনেক ব্যস্ততা আছে, অনেকে মানে থাকতে পারেও, কাজকর্ম আছে সকলেরই। এখন যেহেতু যথেষ্ট সময় আছে, এই জন্য তারা অপেক্ষায় আছে। এটা দিন দিন বাড়তে থাকবে এবং এটা অচিরেই দৃশ্যমান হবে ইনশাআল্লাহ, এবং সবাই শেষ পর্যন্ত থাকবে এবং বিজয়ের মালা আমরা ইনশাআল্লাহ পরিহিত করবো। কালো টাকার ছড়াছড়ি যে কথাটা বলেছি, সেখানে আমি একটা শব্দ বলছি, এখনই রীতিমতো কানে আসতে শুরু করেছে। কানে যা কথা আসে তা সব কিছুই একদম কি অথেন্টিক হয় তা তো আমি বলিনি। এটার দিকে নজর রাখতে, চৌকান্ন থাকার জন্য আবেদন করেছি। হ্যাঁ, যদি এই ধরনের অথেন্টিক ডকুমেন্টস সহকারে যখন আসবে, তখন ইনশাল্লাহ চিন্তা করব যে সেই ব্যাপারে কোনো অ্যাকশনে যাব কি যাব না। আমি গণভোট নিয়ে আপনি নিজেই স্বীকার করে গেছেন বা প্রশ্নের মধ্যে উল্লেখ করে গেছেন যে এই পর্যন্ত আমি প্রেস ক্লাবে বা প্রেস ক্লাবের বাহিরে একটি শব্দ হ্যাঁ না ভোটের ব্যাপারে বলিনি। আমার প্রশ্ন হলো, যেখানে 84টা ধারা, 84টা ধারার 4টি ধারাও আপনি ঠিকমতো বলতে পারবেন না, আমি বলতে পারবো না, সাংবাদিককে জিজ্ঞেস করলে 10টি ধারার কথা ধারণা দিতে পারবে না, সেইটার সম্পর্কে আমি কি বলি যে হ্যাঁ দেন বা না দেন? এজন্য আমি অপেক্ষায় আছি। বর্তমান যারা দেশ চালাচ্ছেন তারা জনগণকে আরও সচেতন করার জন্য 84 ধারার সম্পর্কেই আমাদেরকে ধারণা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেন কি না। যদি নেন তাহলে এক ধরনের অ্যান্সার আসবে, যদি না নেন তাহলে অ্যান্সার আরেক ধরনের আসবে।